আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, রাজধানীর গ্রিন রোড ও রাজাবাজার এলাকায় অভিযান চালিয়ে ওই ৩ জনকে গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মাদারীপুর সদরের এরশাদ হাওলাদারের ছেলে মোহাম্মদ তামিম হাওলাদার ৩০, একই জেলার ডাসার উপজেলা যতীন্দ্রনাথ মল্লিকের ছেলে সম্রাট মল্লিক, মাদারীপুর কালাম সর্দারের ছেলে মোহাম্মদ পলাশ সর্দার ৩০। জানাবো, ইসরায়েলে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। এতে 2 ইসরায়েলি আহত হয়েছে। আজ ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এরপর জানাবো, মোদির ভাষণের কড়া প্রতিক্রিয়া জানালো পাকিস্তান। ভারতের ভবিষ্যৎ আগ্রাসনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। সূত্র রয়টার্সের। আজ ইসলামাবাদের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ। গত সপ্তাহে 4 দিনের সংঘাত শেষে মার্কিন মধ্যস্থতায় 2 দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। এদিকে ভারত পাকিস্তান সীমান্তে বন্দি বিনিময়। এবার বিএসএফ জন ফিরল ভারতে, আর পাকিস্তানের রেঞ্জার সদস্য ফিরল পাকিস্তানে। ভারত সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশে বন্দি বিনিময়ের ঘটনা ঘটেছে। পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম পিটিভি নিউজ জানিয়েছে, উভয় দেশ একে অপরের নিরাপত্তা কর্মীকে হস্তান্তর করেছে। জানাবো, ট্রাম্প এবং আরব নেতাদের বৈঠক শুরু। গাজায় যুদ্ধবন্ধের আহ্বান সৌদি প্রিন্সের। সৌদি আরবের রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি সদস্যদের শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। এতে আরব নেতাদের সঙ্গে যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার 3। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, রাজধানীর গ্রিন রোড ও রাজাবাজার এলাকায় অভিযান চালিয়ে ওই 3 জনকে গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মাদারীপুর সদরের এরশাদ হাওলাদারের ছেলে মোহাম্মদ তামিম হাওলাদার 30, একই জেলার ডাসার উপজেলা যতীন্দ্রনাথ মল্লিকের ছেলে সম্রাট মল্লিক, মাদারীপুর কালাম সর্দারের ছেলে মোহাম্মদ পলাশ সর্দার 30। এর আগে মঙ্গলবার 13 মে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শাহরিয়ার আলম সাম্যকে ছুরিকাঘাত করে একদল দুর্বৃত্ত। পরে রক্তাক্ত অবস্থায় রাত 12টার দিকে সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢামেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাম্যকে মৃত ঘোষণা করে। তার ডান পায়ে ধারালো অস্ত্রের গভীর আঘাত পাওয়া গেছে বলে জানা গেছে। নিহত সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ 2018-19 শিক্ষাবর্ষের ছাত্র এবং এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য প্রকাশনা সম্পাদক ছিলেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়। বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের 222 নম্বর কক্ষে থাকতেন তিনি। সাম্যের বন্ধু এবং সহপাঠী আশরাফুল ইসলাম রাফি জানান, ঢাবির আইআর ডিপার্টমেন্ট 2018-19 শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন সাম্য। রাতে মোটরসাইকেলে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি। ওই সময় আরেকটি বাইকের সঙ্গে ধাক্কা লাগলে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধস্তাধস্তির এক পর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সাম্যের ডান রানে আঘাত করে পালিয়ে যায়। এরপরই সাম্যের মৃত্যু হয়।
ইসরায়েলে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েল এবার দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী বিদ্রোহীরা। এতে 2 ইসরায়েলি আহত হয়েছে। আজ টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে মঙ্গলবার সন্ধ্যায় হুতি বিদ্রোহীরা ইসরায়েলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তবে আকাশ প্রতিরক্ষায় এটি থামিয়ে দিতে সক্ষম হয় বলে জানিয়েছে। ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে ক্ষেপণাস্ত্র হামলায় হোলন শহরে 40 বছর বয়সী এক নারী বোমা আশ্রয় কেন্দ্রের দিকে যাওয়ার পথে আহত হয়েছে। তাকে ওলফসন মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। এছাড়াও রামাত গানে 65 বছর বয়সী নারী আশ্রয় কেন্দ্রের দিকে যাওয়ার সময় মাথায় আঘাত পেয়েছেন। তাকে ইসিলভ মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে হামলার সময় ইসরায়েলের মধ্যাঞ্চল এবং জেরুজালেম এলাকায় সাইরেন বেজে উঠেছিল। সাইরেনে প্রায় 1 মিনিট আগে দূরপাল্লার মিসাইল হামলার বিষয়ে নাগরিকদের সতর্ক করতে মোবাইল ফোনে পুশ নোটিফিকেশনের মাধ্যমে একটি প্রাথমিক সতর্কবার্তা জারি করা হয়েছিল। ইসরায়েলের প্রতিরক্ষা সূত্র জানিয়েছে এর কয়েক ঘন্টা পরে ইসরায়েলকে লক্ষ্য করে ইয়েমেন থেকে আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, তবে এটি দেশ থেকে অনেক দূরে পড়ে যায়। সামরিক বাহিনীর এই উৎক্ষেপণ শনাক্ত করলেও মিসাইলটি কোনো হুমকির সৃষ্টি করেনি বলে ইসরায়েল কোনো সাইরেন বাজায়নি। প্রতিরক্ষা সূত্র থেকে আরও জানা গেছে সোমবারও ইয়েমেন থেকে নিক্ষেপিত একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের গভীরে চলে যায়। সেখানে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সেই ক্ষেপণাস্ত্রটি সরাসরি আঘাত হানে। এতে দখলদার ইসরায়েলের বিমানবন্দরটি বেশ কিছু সময় বন্ধ ছিল। মোদির ভাষণের কড়া প্রতিক্রিয়া জানালো পাকিস্তান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানকে হুঁশিয়ারি দেওয়ার পরই ভারতের ভবিষ্যৎ আগ্রাসনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। সূত্র রয়টার্সের। আজ ইসলামাবাদের পক্ষ থেকে বলা হয়েছে ভারতের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ। গত সপ্তাহে 4 দিনের সংঘাত শেষে মার্কিন মধ্যস্থতায় 2 দেশের যুদ্ধবিরতিতে সম্মত হয়। সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে পাকিস্তানকে সতর্ক করে বলেন, নতুন করে কোনো হামলা হলে সীমান্ত পেরিয়ে সন্ত্রাসী স্থাপনায় হামলা চালানো হবে। পরে পারমাণবিক ব্ল্যাকমেইলের কোনো নথি স্বীকার করবে না বলে মোদী জানান। এরপরই পাকিস্তানও নড়ে চড়ে বসে। পাকিস্তান নরেন্দ্র মোদীর পাল্টা প্রতিক্রিয়ার কথা জানিয়েছে। নরেন্দ্র মোদী যে বলেছেন পাকিস্তানে গিয়ে তারা হামলা চালাবে, এই ধরনের কোনো আস্পর্ধা যদি দেখায় নরেন্দ্র মোদী, তাহলে ভবিষ্যতে বড় ধরনের হামলার সম্মুখীন হবে মোদী। মোদী নিজেকে খুব বড় মানের নেতা মনে করে, কিন্তু পাকিস্তান তাকে যেভাবে গণধুলাই দিয়েছে, শেষ পর্যন্ত তার যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের হাতে পায়ে ধরে কান্নাকাটি করে তারপর যুদ্ধ বন্ধ করেছে। কিন্তু নরেন্দ্র মোদী প্রথম দিকে হামলা করে তারপর সেই যুদ্ধ বন্ধের জন্য কান্নাকাটি শুরু করে। এটি খুবই লজ্জাজনক এক হার। এই হারের পরেই বিশ্বের সমস্ত পরাশক্তিধর রাষ্ট্র নরেন্দ্র মোদীর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করেছে। এছাড়াও নিজ দেশের মধ্যেই নরেন্দ্র মোদী খুব চাপের মুখে পড়েছে। বিরোধী দলীয় নেতারা নরেন্দ্র মোদীকে বারংবার চাপ দিচ্ছে এবং তারা জানিয়েছে, তুমি যুদ্ধ শুরু করলা এবং যে ক্ষয়ক্ষতি হলো তার ক্ষতিপূরণ সাধারণ জনগণকে দিতে হবে। তাই নিজ দেশেই তোপের মুখে পড়েছে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা এখন আগের থেকে অনেক কমে গেছে। ধুলোয় মিশে গিয়েছে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা। বর্তমানে নরেন্দ্র মোদীর কথাই কেউ শুনছে না। তার দল কিংবা বিপক্ষের সমস্ত মানুষই এই যুদ্ধের ক্ষয়ক্ষতির পিছনে দায়ী করেছে নরেন্দ্র মোদীকে। আবার পাকিস্তান থেকেও নরেন্দ্র মোদীকে যে ধরনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে, তাতে ভবিষ্যতে নরেন্দ্র মোদীর রাজনৈতিক ভবিষ্যৎ এখন অন্ধকারে পড়েছে, এমনটাই জানানো হয়েছে। ভারত পাকিস্তান সীমান্তে বন্দি বিনিময়। এবার বিএসএফ জওয়ান ফিরল ভারতে রেঞ্জার সদস্য পাকিস্তানে। ভারত ও পাকিস্তান সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশে বন্দি বিনিময়ের ঘটনা ঘটেছে। পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম পিটিভি নিউজ জানিয়েছে, উভয় দেশ একে অপরের নিরাপত্তা কর্মীকে হস্তান্তর করেছে। পাকিস্তানের সীমান্তরক্ষী আধা সামরিক বাহিনী রেঞ্জার্সের সদস্য মোহাম্মদ উল্লাহকে পাকিস্তানি কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে ভারতের সীমান্তরক্ষী
শান্তিরক্ষী বাহিনী বিএসএফ এর কনস্টেবল পুনম কুমার শ, যিনি এপ্রিলের শেষ দিকে কাসুর জেলা সীমান্ত অতিক্রম করেছিলেন, তাকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। খবর দ্য ডনের ভারতীয় সেনাবাহিনীর একটি বিবৃতিতে জানিয়েছে, 23 এপ্রিল থেকে পাকিস্তান রেঞ্জার্স হেফাজতে ছিলেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাতে বিএসএফ জানিয়েছে, হস্তান্তর শান্তিপূর্ণভাবে এবং নির্ধারিত প্রোটোকল অনুসরণ করে সম্পন্ন করা হয়েছে। ওই ঘটনা দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক এবং সীমান্ত পরিস্থিতির ক্ষেত্রে একটি ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। দুই দেশের সীমান্ত রক্ষীদেরকে ফিরিয়ে দেওয়ার মাধ্যমে দুই দেশের মধ্যে একটি দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। এই দৃষ্টান্তের মাধ্যমে ভবিষ্যতে আবার বড় কোনো যুদ্ধ পরিস্থিতি যেন না হয়, সেজন্য তারা একে অপরের সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছে।